আপনার ছেলে কি নিট 2026 দিয়েছে? এই ভিডিওটা তাহলে আপনার জন্যই। নিট 2026 দেওয়ার পর থেকেই কোথাও না কোথাও রেজাল্ট খারাপের কারণে বহু স্টুডেন্টের মনটা খারাপ। কি করবে, এক্সাম পেপারটা যদি এত টাফ করে দেয়, এটাতে তো ওর সাধনযোগ্য হয়ে ওঠে না। ও তো এত পড়াশোনা করেছে, এত কষ্ট করেছে। হতেই পারে এক্সামটা কোথাও না কোথাও একটুখানি তার মনের মতো হয়নি, রেজাল্ট একটুখানি মনে হচ্ছে যেন কম হয়ে গেছে। কোথাও না কোথাও তার মনের মধ্যে যেন বাসা বেঁধেছে যে আমি হয়তো আর ডাক্তার হয়ে উঠতে পারবো না। বাবা মা প্রচুর স্বপ্ন দেখে, বাবা মা প্রচুর আমাকে আশা জাগায়, আমি যেন বাবা মার আশায় ঠিক উঠতে পারলাম না। যদি এরকমটা আপনার ছেলে মেয়ে মনে করে, এই ভিডিওটা আপনার জন্যই। আমি ডক্টর নওয়াজ। যে জার্নিটা এখন ওরা কাটাচ্ছে, এরকমই একটা ইয়ার আমি কাটিয়েছিলাম ড্রপ নিয়ে যখন আমি ফেল্ড হয়েছিলাম। সেই কারণে আমার মনে হলো যে এই সময় আপনাদের সাপোর্টটা তার খুব প্রয়োজন, যেমনটা আমার বাবা মা আমাকে করেছিল। আজকে আমি আমার গল্পটাই বলবো, আমার সঙ্গে আমার বাবা মা কী করেছিল, যার কারণে পরের অ্যাটেম্পটে আমি চান্স পাই এবং ফাইনালি 5-5.5 বছর পর আমি নিজেকে ডাক্তার বলতে পারি, আমার বাবা মা বলতে পারে ডাক্তারের বাবা মা। কি এমন একটা বছরে ফেল্ড হলে কি গার্জেনকে সাপোর্ট করতে হয়, সেটা নিয়েই একটুখানি আমি বলবো। আমি এটাও বলবো যে আপনার ছেলের ড্রপ নেওয়া উচিত কি উচিত নয়, আপনার কিভাবে সাপোর্ট করাটা উচিত। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। পুরো কথাটাই একটুখানি আমাদের ম্যাচিওর মাইন্ড, ধরুন আমি একজন ডাক্তার, আপনি একজন গার্জেন, আমরা যে কথাগুলো বলবো হয়তো বাচ্চারা সেগুলো বুঝতে নাও পারে। একটুখানি আমরা তুলনামূলকভাবে ইমোশনাল যেহেতু বিষয়গুলো দেখেছি, দুনিয়া দেখেছি, পৃথিবী দেখেছি, যেগুলো তারা এখনও দেখে উঠতে পারেনি। সবে তারা 16, 17, 18 বছরের ছেলে, ম্যাক্সিমাম 18, 19 বছরই ছেলে বা 20 বছর। তাদের হয়তো বোঝা বহু কিছু পসিবল হয় না, যেগুলো এই ভিডিওতে আমি বলবো। ধরুন আপনি খুব পরিশ্রম করলেন, আপনার বাড়িতে কোনো বড় অনুষ্ঠান আছে, ভাবলেন যে প্রত্যেকটা মানুষকে আমি খুব ভালো করে খাওয়াবো এবং প্রচুর মানুষকে যখন খাওয়াবো ভালো করে, আমি চাই প্রত্যেক মানুষ আমার খুব সুনাম করে যাক। কোনো কারণে আপনি সব যোগান দিয়েছেন, খাবার দিনে বৃষ্টি নেমে গেল। আপনার খাবার কোয়ালিটিও খুব ভালো, খুব ভালো করে রান্না হয়েছে, সবাই খেয়েওছে। দিন শেষে মানুষ যদি বলে যায় যে বৃষ্টির কারণে পায়েতে কাদা লেগে গেল, ঠিকঠাক খাওয়া হয়নি, আপনার মনে দুঃখ লাগবেই। যদিও এটা আপনি ভাবেননি, এটা আনপ্ল্যান্ড, এটা ভগবানের কোথাও না কোথাও একটা খেলা ছিল। হতে পারে রিনিটের জন্য আপনার ছেলেটা খুব পরিশ্রম করেছে, ভেবেছিল যে বাবা মা আমাকে ডাকবে ডক্টর বলে, বাবা মাকে বাইরের লোকেরা ডাকবে ডাক্তারের বাবা মা বলে। সেই স্বপ্নটা কোথাও না কোথাও সে মনের মধ্যে বেঁচেছিল, কিন্তু কোথাও না কোথাও একটা আনপ্ল্যান্ড বৃষ্টি এসে যেন তার স্বপ্নটাকে ভঙ্গ করে দিল। নিট 2026 যখন পরীক্ষা হলো, বহু স্টুডেন্ট আমাকে বলে, স্যার বা দাদা খুব ভালো এক্সাম হয়েছে, মনে হচ্ছে চান্স পেয়ে যাবো, 600 বা 650 কাছাকাছি আসছে। তারাই যখন রিনিট 2026 হলো না, ভেঙে পড়েছে। আমাকে বলে আমি করবোটা কি, এতদিন ধরে এত স্টুডেন্টকে যখন মেন্টরশিপ দিচ্ছি, এটা প্রত্যেক বছরে গল্প দেখতে পাই। ইভেন আমি যখন নিজে নিট অ্যাসপিরেন্ট ছিলাম, আমার নিজের জীবনেও এটা ঘটেছে। এই সময়েতে যখন ওরা বলে না, তখন আমার মনে হয় তাদেরকে কিছু না বলে ডাইরেক্ট বাবা মাদের সঙ্গে কথা বলাই উচিত। সেই কারণেই আপনাদের সঙ্গেই হয়তো কথাটা আমি বলছি। আমার যখন নিট 2020 সালে আমি চান্স পাই, তার আগের বছর নিট 2019-এ খুব কঠিনভাবে, কঠোরভাবেই পরিশ্রম করে আমি প্রিপেয়ার হয়েছিলাম। কিছু নাম্বারের জন্য নিট 2019-এ আমার সিলেকশন হয়নি, গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি পাইনি এমবিবিএস। যেদিন রেজাল্ট দিয়েছিল, ঈদের দিন ছিল 2019 সালে, গ্রামের বাড়িতে বসে আছি, রেজাল্ট যখন দেখলাম, রেজাল্টে দেখলাম প্রায় 74,000-এর মতো র্যাঙ্ক আসছে অল ইন্ডিয়ায়। কিছু করার নেই, জেনারেল ক্যাটাগরিতে তাতে সিলেকশন হয় না। বাবা জিজ্ঞাসা করলো একটাই কথা, চান্স হবে এতে? আমি মাথাটা একটু নামিয়ে বললাম, মনে হচ্ছে হবে না। কি করবি? আমি বললাম আর একবার ট্রাই করতে চাই। আমাদের বাড়িতে আমাদের একটু দুঃসম্পর্কে একজন অলরেডি ডাক্তার হয়েছিল, 3বার অ্যাটেম্প দিয়ে, 3বার ড্রপ নিয়ে। বাবা বললো হ্যাঁ, তুই চাইলে যতবার ইচ্ছা তুই নিতে পারিস, সে তো 3বার দিয়ে পাইনি, তুই আরেকবার নিয়ে দেখ না, তুই অবশ্যই পেয়ে যাবি। এই যে বাবার একটা কথা ছিল না, তুই অবশ্যই পেয়ে যাবি, হয়তো সেটার কারণে পরের বছরেই আমি নিট ক্র্যাক করে নিই। হয়তো সেটার জন্যই 5 বছর পরে ডক্টর নওয়াজ বলতে পারি নিজেকে, বাবা মা বলতে পারে আমি একজন ডাক্তারের বাবা মা। তাহলে এই সময় আপনার প্রয়োজন আপনার ছেলেকে এটা জিজ্ঞাসা করার, কি চাইছে। জিজ্ঞাসা করুন, সে আদৌ কি নিট দিতে চায়, সে কি আদৌ ডাক্তার হতে চায়, সে কি এই নিটের যে কঠোর পরিশ্রম সেটা কি 1 বছর করে দ্বিতীয় বছর কি করতে চায়। যদি করতে চায়, যদি তার ইচ্ছা থাকে না আমি ডাক্তার হবই, একটা সুযোগ মিনিমাম তাকে দিন।
তার রেজাল্টটা আপনার যদি মনে হয় যে ঠিক আশানুরূপ হয়নি, আমিও আশা করিনি যে এরকম রেজাল্ট হবে, একটা সুযোগ আরেকবার দিন না। হতে পারে এই একটা বছর তার সামনের কয়েকটা বছরকে চেঞ্জ করে দেবে। হতে পারে তার যে স্বপ্নটা মনের মধ্যে দানা বেঁধেছে, বাসা বেঁধেছে, সেটা পূর্ণতা পাবে। যদি কারো মনে হয় যে না, আমার ছেলেটাকে এত বছর ড্রপ দিয়ে দিয়ে আমি নষ্ট করে দেবো, ওকে আমি ড্রপ নিতে দেবো না, বহু গ্রামের বা বহু শহরের বাবা মাদের মধ্যেই দেখতে পাই। আচ্ছা, যদি ড্রপ না নিয়েও ডাক্তার না হয়, ওকে কী করতে চান আপনি? স্কুল মাস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট, যেটাই বানাতে চান আপনি আপনার মতামতটা ওর উপর জোর করে দেবেন না। একটা স্টুডেন্টের যখন রেজাল্ট খারাপ হয়, তাকে নিজের ডিসিশনটা নিতে দিন। ছেলেটা একটু হলেও বড় হয়েছে, একটু হলেও নিজের যে আশা সেটাকে বুঝতে শিখেছে। 18 বছর বয়স হয়েছে, 19 বছর 20 বছর বয়স হয়েছে। ও যদি চায় যে না, আমি আর নিট দেবো না, আমার ফিনান্সিয়াল অবস্থা খারাপ, তখন আপনি তার ডিসিশনটা নিন। আপনি জোর করে চাপিয়ে দেবেন না। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যা, 4 বছর পর একটা জব পেয়ে যাবি। কেন? প্রয়োজন নেই। আমি ডাক্তার হওয়ার পর আমি বুঝলাম আমার ভালো লাগাটা টিচিংয়ে, পড়ানোতে। ডাক্তারিতে কি মজা পাইনি আমি? অবশ্যই পেয়েছি। পরবর্তীতে ভবিষ্যতে চিন্তা এটাই যে ডাক্তারিতে আমি পড়াতে চাই, ডাক্তারদেরকে পড়াতে চাই। এই যে পড়ানোর স্বপ্নটা, এটা আমি ডাক্তারি পড়তে পড়তে আমি বুঝতে পারি যে পড়ানোটা অনেকটা যেন আমাকে বেশি আনন্দ দেয়। হতে পারে আপনার ছেলের জীবনে বা মেয়ের জীবনে এরকম কিছু একটা স্বপ্ন আছে, এরকম কিছু একটা ভালো লাগার জিনিস আছে, তাকে করতে দিন। এই মুহূর্তে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার ড্রপ ইয়ারও আমার বাবা মা দিয়েছিল, সেটা হচ্ছে সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, যেটা গোটা দুনিয়া দেয় না। গোটা দুনিয়া এই সময় তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করবে। তুই যোগ্য নোস, তুই পড়াশোনা করিসনি, তোর বুদ্ধি আছে, তোর না হবারই ছিল, এটা আমি জানতাম। বাইরের দুনিয়া যখন এই কথাগুলো বলছে, সেই ছেলেটার মধ্যে যখন নানা ধরনের চিন্তা চলছে, সে বাড়ির লোকের কাছ থেকে একটাই জিনিস শুনতে চায়, না রে, বাইরের কথাই কান্দিস না, তুই পারবি, আমি জানি তুই পারবি। এটা আমার মা আমাকে বলতেন। বাইরে যখন বাজারে বাবা নানা কুরুচিকর কথা শুনতেন আমাকে নিয়ে, বাড়িতে এসে মাকে দুঃখ করে বলতেন যে এরকম যেন কথা বলে। মা আমাকে একটাই কথা বলতো যে এরকম কথা বাজারে বলছে, বাট এই কথাগুলো তোকে ভেঙে দিতে হবে, তোকে পরিশ্রমটা ওই লেভেলে করতে হবে। কোনো দিন বাবা মা এমনটা বলেনি যে বাইরের লোকেরা সঠিক বলছে, তুই পারবি না। সেই দিন যদি হয়তো বলতো, আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে ডক্টর নওয়াজ বলতাম না, বা আপনাদেরকে কোনো পরামর্শও দিতে পারতাম না। সেই দিন বাবা মার এই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিসপত্র, ইমোশনাল সাপোর্ট, আমাকে গড়ে তুলেছিল। হতে পারে আপনার ছেলের প্রতি ইমোশনাল সাপোর্টটা তাকে গড়ে তুলবে। আমি জানি বহু স্টুডেন্ট, বহু গার্জেন এই ভিডিওটা দেখতে দেখতে একটা জিনিসই ভাবছেন, কতদিন তাকে ইমোশনাল সাপোর্ট দেবো? কারো 3-4 বছর ড্রপ হয়ে গেছে, কী করবো তাকে নিয়ে? আবারও বলছি, আপনার যদি মনে হয় আপনার ছেলে পারবে না, আপনার অবশ্যই অধিকার আছে তাকে সেই লাইন থেকে ফিরিয়ে নেওয়ার। কিন্তু তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন, সে যদি সিরিয়াস হয়, সুযোগটা দিন। দিন শেষে একটাই জিনিস বলবো, পরীক্ষা সবে হয়েছে, অলরেডি একটা বড় ধকলের উপর দিয়ে গেছে। 26-এ ভালো এক্সাম দিয়েছিল, রিনিট 26-এ খারাপ হয়ে গেছে। মনের মধ্যে টেনশন চলছে নানা দিকে, চারিদিকে। রাত্রে ঘুমাতে পারছে না, কাট অফ ভিডিও দেখছে, কী করে প্রিপারেশন আবার শুরু করবে ভাবছে, কী করবে ভাবছে। সেই মুহূর্তে আপনি একটু ওকে মাইন্ড ফ্রি করার মতো রাখুন। প্রয়োজন পড়লে তাকে নিয়ে একটু ঘুরতে যান। কোথায় ঘুরতে যাবেন? টাকা পয়সা নেই, বিদেশে ঘুরতে যাওয়ার নেই, দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে যাওয়ার নেই, মিনিমাম এমন জায়গায় পাঠান যেখানে মানুষজন একটু সাপোর্টিভ। মাসির ঘর, পিসির ঘর, কাকার ঘর, জেঠুর ঘর, যে কোনো জায়গায় নিয়ে তাকে একটু যান, মাইন্ডটা একটু তার ফ্রি করুন। কত খারাপ লাগছিল, কত কষ্ট হচ্ছিল বলুন তো, যখন এই নিউজগুলো শুনছিলাম। রিনিট 2026-এ যখন পেশা নিতে পারছে না, কতজন সুসাইড করে নিয়েছে। গোটা দেশে প্রায় 20 জনের কাছাকাছি সুসাইড করেছে স্টুডেন্ট। তাদের বাবা মা যখন কথাগুলো শুনছিলাম, তাদের চোখ দিয়ে জল পড়তে দেখে আমাদেরও নিজেরও চোখ দিয়ে যেন জল পড়ছিল। তাহলে এই কটা দিনে যদি এতজন সুসাইড করে, রেজাল্টে কতজন সুসাইড করার মতো চিন্তাভাবনা করে বলুন তো। আর এই চিন্তাভাবনা থেকেই না ওরা একদিন বুঝতে পারেন, এক্সিকিউট করে নেয়। ছোটো ছোটো ছেলে মেয়ে তো, ওটা করতে দিলে চলবে না। আমাদের কোল ফাঁকা হলে তো আমাদেরই সব থেকে বড় সমস্যা, আমাদেরই খারাপ লাগবে। লাস্ট মুহূর্তে একটু সাপোর্ট করুন। আপনারা যদি সাপোর্ট করেন না, ওরা উঠে দাঁড়াবেই। আমি উঠে দাঁড়িয়েছি, ওরা উঠে দাঁড়াবে। আমার বহু স্টুডেন্ট উঠে দাঁড়িয়েছে, আমার বহু স্টুডেন্টের বাবা মা হেল্প করেনি, আমি নিজে তাদের সাপোর্টে গিয়ে দাঁড়িয়েছি। পারবি তুই। তারা জয়লাভ করেছে। আর জয়লাভ যদি নাই করে, জীবনযুদ্ধে কি হেরে যাবে? একটা নিটের পরীক্ষা কি জীবনযুদ্ধের সব কিছু লিখে দেয়? লেখে না। আমি বললাম আমি ডাক্তার হয়েছি, বাট আমার ইন্টারেস্ট আমি খুঁজে পেয়েছি পড়ানোতে। পড়ানো যেন আমাকে কোথাও না কোথাও একটু অক্সিজেন দেয়। ডাক্তারি কি দেয় না? অবশ্যই দেয়। কোনটা বেশি দেয়? পড়ানো। সুতরাং আমি যদি ডাক্তার না হতাম, আমি হয়তো পড়িয়ে আরও বেশি বিখ্যাত হতাম।
আমি ডাক্তার হিসেবে যত না পরিচিত তার থেকে হয়তো পড়ানোর জন্যই বেশি বিখ্যাত। ডক্টর নওয়াজ হিসেবে যত না পরিচিত, নওয়াজ স্যার হিসেবে বেশি পরিচিত। আপনার আপনার যে সন্তান, তার ভাগ্যে কী লেখা আছে কেউ জানে না। সুযোগটা একটু দিন, তার ভালো লাগার প্রতি দিন, বিশ্বাসটা একটু রাখুন। একটাই কথা বলবো, কটা দিন একটু চোখে চোখে রাখুন, একটু সাপোর্ট করুন। দু চার কথা এমন বলবেন না যেটা তার মনে লাগে আর সে কোনো খারাপ স্টেপ নিয়ে নেয়। দিন শেষে এটা নিয়ে আমাদেরকেই ভোগান্তি হতে হবে, আমাদেরই কোল খালি হবে, আমাদেরই কোথাও না কোথাও দিন শেষে মনে হবে এই আমি কী করে বসলাম। ওই দিনটা আসতে দিলে চলবে না। কথাটা পিওরলি আপনারা আমার মধ্যে ছিল, আমার মনে হলে এগুলো শেয়ার করা উচিত। বহু সময় দেখতে পাই পরীক্ষার পরে এগুলো শেয়ার করা হয় না। আমি অ্যাজ এ দাদা, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গার্জেন মনে করি এগুলো শেয়ার করা উচিত, তাই করলাম। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, আপনার পরিচিত যে সমস্ত স্টুডেন্টদের গার্জেন আছেন তাদেরকে সেন্ড করুন, তাদেরকে শেয়ার করুন, তাদের সঙ্গে একটু কথা বলুন, তাদেরকে বোঝান। যার স্টুডেন্টটা চান্স পাচ্ছে, যার সন্তানটা চান্স পাচ্ছে এবারে নিটে, সে তো খুশি হবেই। আপনার সন্তান যদি না পায়, দুঃখ পাওয়ার কিছু নেই। 1 বছর 2 বছর টাইম লাগতেই পারে কারো। দিন শেষে আপনার সাপোর্ট থাকলে সে জীবনে জয়লাভ করবেই। একটা পরীক্ষা কোনো বড় ব্যাপার নয়। এতটাই। যদি বুঝতে পারেন আমি কি বলতে চাইলাম, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।